হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আপনাদের ফাইল এবং ফোল্ডারে কোনো গোপন কিছু থাকলে বা নিজস্ব সিক্রেট কোনো কিছু থাকলে কিভাবে সিকিউরিটি দিয়ে রাখবেন, হাই সিকিউরিটি। তো চলুন বন্ধুরা, আমরা দেখে নিই। যেরকম দেখেন, আমি ফোল্ডারটি ওপেন করছি, ওপেন হচ্ছে না। এখান থেকে কন্টিনিউ দিচ্ছি, হচ্ছে না। এরপর শেষে ক্লোজ দিতে হচ্ছে। এরপর বন্ধুরা দেখেন, এটাকে যদি কেউ চায়, এই ফোল্ডারটাকে যদি কেউ চায় কপি বা কাট করতে এবং পেস্ট করতে, তাহলে সেটাও পারবে না। দেখেন বন্ধুরা, কন্টিনিউ হচ্ছে না, ট্রাই এগেইন হচ্ছে না, শেষ পর্যন্ত এখান থেকে ক্যান্সেল দিতে হচ্ছে। এই ফোল্ডারটা যদি কেউ আপনার ডিলিট করতে চায়, তাহলে সেই ডিলিট করতেও পারবে না। দেখেন বন্ধুরা, ডিলিট করতেও পারবে না। এটাকে যদি মডিফাই করতে চায়, দেখেন বন্ধুরা, হচ্ছে না। এটাকে যদি রিনেম দিতে চায়, তাও হচ্ছে না। বন্ধুরা দেখেন, কোনো মডিফাই বা কোনো কিছুই হচ্ছে না, ফাইলের রিনেমটা পর্যন্ত চেঞ্জ করা যাচ্ছে না। তো বন্ধুরা, আপনারা যদি এই কাজটি শিখতে চান, তাহলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন। চলুন কম্পিউটার স্ক্রিনে শিখে নেই। বন্ধুরা, এখন ডেস্কটপ থেকে আপনি আপনার সেই যে কাঙ্ক্ষিত ফোল্ডারটি, সেই ফোল্ডারটি আপনি চুজ করে নেবেন। তো বন্ধুরা, আমি এখান থেকে একটি ফোল্ডার দিয়ে দেখাচ্ছি। এখান থেকে বন্ধুরা, আমি এই ফোল্ডারটির উপরে মাউসের কার্ডটি রাখবো। রাখার পরে মাউসের ডান পাশের বাটনটি ক্লিক করব। ক্লিক করার পরে বন্ধুরা দেখছেন, এরকম একটি পেজ ওপেন হয়েছে। এরপর আমরা যাব প্রপার্টিসে। প্রপার্টিসে যাওয়ার পরে বন্ধুরা যাব সেটিংয়ে। সেটিংয়ে যাওয়ার পরে বন্ধুরা, এখানে দেখছেন বেশ কিছু ফাংশন, দুইটি ঘরে। প্রথম ঘরটি থেকে আমরা যাব হলো অ্যাডমিনিস্ট্রেটরস। অ্যাডমিনিস্ট্রেটরসে রেখে এরপর আমরা এডিটে যাব। এডিটে যাওয়ার পরে আবার অ্যাডমিনিস্ট্রেটর যাওয়ার পরে এরপরে আপনারা অ্যাডমিনিস্ট্রেটর সিলেক্ট করে এখান থেকে আপনারা যে নিচে দেখতে পাচ্ছেন বেশ কিছু অপশন, এখানে আছে অ্যাড, এখানে আছে রিমুভ, এখানে আছে অ্যালাউ, এখানে আছে ড্রেনে। তো বন্ধুরা, ড্রেনের পাশ থেকে আপনারা আপনারা যেগুলোকে সিক্রেট রাখতে চান সেগুলো ঘরে টিক মার্ক দিয়ে দিবেন। তো বন্ধুরা, প্রত্যেকটা ফাংশনকে আমি সিক্রেট দিতে চাই। তো বন্ধুরা, সেজন্য আমি ফুল কন্ট্রোলে ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পেলেন যে সম্পূর্ণ ঘরটি সিলেক্ট হয়ে গেছে, টিক মার্ক দেওয়া হয়ে গেছে। এখান থেকে এরপরে পেস্ট করব অ্যাপ্লাই। এরপরে বন্ধুরা, এরকম একটি পেজ ওপেন হবে। এখান থেকে ইয়েস ক্লিক করবেন। এরপরে এখান থেকে আবার ওকে, এরপরে ফাইনালি ওকে। তো বন্ধুরা, এরপর দেখেন বন্ধুরা, আমার এই ফোল্ডারটি কিন্তু এখন আর কপি বা পেস্ট বা কোনো রিনেমও চেঞ্জ হবে না। তো বন্ধুরা দেখেন, আমি রিনেম দিচ্ছি, ইন্টার দিচ্ছি, হচ্ছে না। বন্ধুরা কন্টিনিউ দেখাচ্ছে, ট্রাই এগেইন, ট্রাই এগেইন, ট্রাই এগেইন, এরকমই দেখাবে বন্ধুরা। এরপরে বন্ধুরা, এই এই ফোল্ডারটিকে যদি আমি কপি করতে চাই, কপিও হবে না। বন্ধুরা দেখেন, এখানে আমি পেস্ট করছি, পেস্ট হচ্ছে না। বন্ধুরা দেখেন, কন্টিনিউ, ট্রাই এগেইন দেখাচ্ছে। তো বন্ধুরা, এই ফোল্ডারটিকে যদি আবার আমি ওপেন করতে চাই, ওপেন হচ্ছে না। দেখেন বন্ধুরা, এরর দেখাচ্ছে, শেষ পর্যন্ত ক্লোজ দেখালো। তো বন্ধুরা, এরপরে এটাকে যদি আমি কাট করতে চাই, কাট করে আমি ধরেন এই ফোল্ডারে আমি পেস্ট করব, পেস্ট। বন্ধুরা দেখেন, আবারও ট্রাই এগেইন দেখাচ্ছে, কন্টিনিউতে ক্লিক করার পরে। বন্ধুরা, এখন আপনারা যদি এই ফোল্ডারটিকে আবার আনলক করবেন কিভাবে? তো বন্ধুরা, আনলক করার জন্য আবার সেই একই প্রসেসে যাব। মাউস কার্টে রেখে মাউসের ডান পাশের বাটনটি ক্লিক করব। ক্লিক করার পরে এখানে প্রপার্টিসে যাওয়ার পর সিকিউরিটিতে যাওয়ার পরে অ্যাডমিনিস্ট্রেটর যাওয়ার পরে এডিটে যাওয়ার পরে বন্ধুরা আবার অ্যাডমিনিস্ট্রেটর সিলেক্ট করে এরপর বন্ধুরা আমরা ট্রিটমার্কগুলো একটি একটি করে তুলে নিব। এরপরে বন্ধুরা অ্যাপ্লাই, এরপরে ওকে, এরপর ফাইনালি ওকে। বন্ধুরা এখন দেখেন, এই ফোল্ডারটিকে আমরা যদি ওপেন করি, ওপেন হচ্ছে, অর্থাৎ ফোল্ডারটি আবার আগের মতো আনলক হয়ে যাচ্ছে। বন্ধুরা, এই ফোল্ডারটি যদি আবার আমরা কপি করি, তাহলে দেখেন ফোল্ডারটি কপি হচ্ছে। এখানে পেস্ট করছি, কপি। বন্ধুরা দেখেন, ফোল্ডারটি কিন্তু কপি হয়ে গেছে। তো বন্ধুরা, চাইলে আপনারা অতি সহজেই আপনাদের নিজস্ব ডকুমেন্টগুলো সিক্রেট রাখতে পারেন
এই পদ্ধতিটি ব্যবহার করে। আমরা বিদায় জানাচ্ছি পরবর্তী টিউটোরিয়ালের আমন্ত্রণ জানিয়ে।